এই গল্প আপনাকে শেখাবে যে ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে সব বাধা অতিক্রম করা সম্ভব। নিজের স্বপ্ন পূরণের পথে চলার সাহস পাবেন এই আজকের অনুপ্রেরণাদায়ক গল্পটা শুনে। তাহলে আজকের গল্পটা মন দিয়ে শুনুন। রিয়া 19 বছরের এক মেয়ে, ভারতের একটি ছোট গ্রামে থাকে। তার বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী। রিয়া ছোটবেলা থেকেই শিক্ষক হতে চাইতো, কারণ সে তার গ্রামের ছোট বাচ্চাদের শিক্ষার আলো দিতে চেয়েছিল। কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। রিয়ার বাবার দোকানে খুব কম রোজগার হতো, যা দিয়ে সংসার চালানো ছিল খুব কষ্টকর। রিয়ার জীবনে তার ছোট বোন মীরা ছিল সবচেয়ে কাছের মানুষ। মীরা সবসময় তাকে উৎসাহ দিত এবং বলতো, আপু তুমি আমাদের সবার আশা, তুমি একদিন আমাদের সবার গর্ব হবে। রিয়া তার স্বপ্ন পূরণের পথে এক বড় সমস্যার মুখোমুখি হয়। সে জানে শিক্ষক হওয়ার জন্য একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, কিন্তু তার পড়াশোনার খরচ চালানোর মতো অর্থ ছিল না এবং গ্রামে ভালো কোনো কোচিং সেন্টার ছিল না। আর অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারনেট ছিল খুব দুর্বল। পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই কেনার টাকাও ছিল না। রিয়া রাত জেগে গ্রামের বাচ্চাদের টিউশন পড়িয়ে কিছু টাকা আয় করত, কিন্তু এত চাপের কারণে তার শরীর ভেঙে পড়েছিল। তবুও রিয়া হাল ছাড়েনি। সে গ্রামের লাইব্রেরি থেকে পুরনো বই ধার নিয়ে পড়তে শুরু করে। মীরা সবসময় তার পাশে ছিল। মীরা নিজের জমানো টাকা দিয়ে রিয়ার জন্য একটি সস্তা নোটবুক কেনে আর কয়েকটি দরকারি বই কিনে দেয় এবং প্রথম মক টেস্টে রিয়া খুব ভালো নাম্বার পায়। এটি তার নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে আর সে তখন আরো বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে। একদিন একটি বড় শহরের এক প্রফেসর তাদের গ্রামে আসেন। তিনি রিয়ার পড়াশোনার আগ্রহ এবং কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হন। প্রফেসর তাকে একটি বৃত্তির খবর দেন, যেখানে পরীক্ষা দিয়ে নির্বাচিত হলে সে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে। রিয়া সেই পরীক্ষায় বসার জন্য মন দিয়ে প্রস্তুতি শুরু করে, কিন্তু পরীক্ষার দিন সকালে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এটি তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। তবুও রিয়া নিজের মন শক্ত করে পরীক্ষায় বসে। পরীক্ষার কয়েক সপ্তাহ পর ফলাফল প্রকাশিত হয় এবং রিয়া বৃত্তির জন্য নির্বাচিত হয়। সে শহরে গিয়ে পড়াশোনা শুরু করে। প্রথম দিকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তার কষ্ট হচ্ছিল, কিন্তু মীরা সবসময় ফোনে তাকে উৎসাহ দিত। রিয়া দিনরাত কঠোর পরিশ্রম করে ক্লাসের শীর্ষে থাকে। 2 বছর পর রিয়া তার কোর্স শেষ করে এবং তার গ্রামের স্কুলে শিক্ষক হিসাবে যোগ দেন। তার প্রথম ক্লাসে যখন সে গ্রামের ছোট বাচ্চাদের পড়াচ্ছিল, তখন সে অনুভব করে যে তার স্বপ্ন পূরণ হয়েছে। তার বাবা মা এবং মীরা রিয়ার সাফল্যে খুব গর্ব অনুভব করেন। রিয়া তার গ্রামকে শিক্ষার আলো দিয়ে আলোকিত করতে শুরু করে। আলোর পথে আসা গল্পটি আমাদের শেখায় যে ইচ্ছা শক্তি, পরিশ্রম এবং পরিবারের ভালোবাসা দিয়ে জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব। কোনো স্বপ্নই বড় নয় যদি আপনার মনে থাকে সেটাকে পূরণ করার ক্ষমতা। আপনার স্বপ্ন পূরণ করতে আজ থেকে প্রথম পদক্ষেপ নিন। এই গল্পটা যদি আপনাকে মোটিভেট করে তবে এটি শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ।